2026 সালে এসে 20,000 টাকার মধ্যে স্মার্টফোন মার্কেট আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গিয়েছে। একসময় এই বাজেটে অনেক ফ্ল্যাগশিপ কিলার ফোন পাওয়া যেত, কিন্তু এখন কম্পোনেন্ট কস্ট, চিপসেটের দাম আর এআই ফিচার নিয়ে কম্পিটিশন বাড়ার কারণে ফোনের প্রাইস অনেকটা বেড়ে গিয়েছে। আগের মতো এই বাজেটে ততটা ভালো স্পেক্সওয়ালা ফোন পাওয়া যায় না। তবে কিছু কোম্পানি এই 20,000 টাকার মধ্যেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব 20,000 টাকার মধ্যে 2026 সালের সেরা 6টি স্মার্টফোন আর কোন ফোনটি কোন ইউজারের জন্য বেশি সুইটেবল। চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করি ভিভো আইকিউ Z10 লাইট 5G নিয়ে। বাংলাদেশে এর দাম 17,900 টাকা। ডিসপ্লেতে পাবেন 647 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল, রেজলিউশন 720x1600 পিক্সেল, মানে এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে না, এইচডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট 90 হার্টজ, তাই স্ক্রোলিং আর জেনারেল ইউজে স্মুথ ফিল দিবে। ভিতরে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, সাথে 5G সাপোর্টও আছে। ডেইলি ইউজ, ব্রাউজিং, ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় মডারেট গেমিং সবকিছু এই চিপসি হ্যান্ডেল করতে পারে। এখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, f1.8 অ্যাপারচারের পিডিএফ থাকছে, সাথে একটি অক্সিলারি লেন্স। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি এই ফোনের একটি স্ট্রং পয়েন্ট। 6500 mAh ব্যাটারি এতে আছে, কিন্তু চার্জিং মাত্র 15 ওয়াট। ভিতরে থাকছে 4 থেকে 8 জিবি র্যাম স্টোরেজ, 64 থেকে 256 জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল করা যাবে। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 আর ফানটাচ ওএস 15 দেওয়া আছে। আর মেজর অ্যান্ড্রয়েড পাওয়া যাবে। ফোনটিতে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টার আছে, স্টেরিও স্পিকার আছে, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও আছে। যারা বাজেটে 5G ফোন চান তাদের জন্য এটা একটা গুড অপশন। এখন দেখি টেকনো স্পার্ক 40 প্রো। বাংলাদেশে এর দাম 19,990 টাকা। ডিসপ্লেতে আছে 6.78 ইঞ্চ ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 144 হার্টজ, ডিসপ্লের সামনে গোরিলা গ্লাস 7i এর সুরক্ষা রয়েছে। ভিতরে থাকছে হেলিও G100 আলটিমেট চিপসেট, এটা 4G অনলি, 5G সাপোর্ট নেই। স্টোরেজ হিসেবে থাকছে 128 জিবি বা 256 জিবির হিউজ স্টোরেজ, সাথে 8 জিবি অফ র্যাম। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা সেটআপ সিম্পল, কি বাজেট অলরাউন্ডার হিসেবে খারাপ না। 5200 mAh এর বিশাল বড় ব্যাটারি, চার্জিং রয়েছে 45 ওয়াটের ম্যাক্স চার্জ। আরও রয়েছে IP64 রেটিং, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, ড্রপ রেজিস্ট্যান্ট আপ টু 1.5 মিটার। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আর টেকনোর কাস্টম স্কিন iOS 15.1, যা ফোনটিকে স্মুথ অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেয়। এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই দামে অ্যামোলেড 144 হার্টজ ডিসপ্লে পাওয়া যাচ্ছে, কিন্তু ফোনে 5G নেই, সেটা মাথায় রাখতে হবে। এরপর আসি টেকনোর ভাই ইনফিনিক্স ফোনের কাছে। ইনফিনিক্স হট 60 প্রো। বাংলাদেশে এর দাম প্রায় 18,999 টাকা। ডিসপ্লে সেকশনে এই ফোনটি অনেক স্ট্রং। এতে আছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট 144 হার্টজ, পিক ব্রাইটনেস 4500 নিটস। সামনে থাকছে গোরিলা গ্লাস 7i এর প্রোটেক্টর। ভিতরে থাকছে মিডিয়াটেক হেলিও G200 6 ন্যানোমিটারের প্রসেসর, এটা একটি 4G প্রসেসর। হট 60 প্রো আর স্পার্ক 40 প্রো এর মধ্যে ডিসপ্লে প্রায় সেম ফিল দিলেও চিপসেট সাইডে G200 একটু ভালো পজিশনে থাকবে। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, লাইট টু মডারেট গেমিং এর জন্য এটি বেশ ভালো একটা চিপসেট। সেই সাথে ভিতরে থাকছে 8 জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে 128 জিবি এবং 256 জিবি এর দুটি অপশন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 আর XOS 15.1 এর কাস্টম স্কিন, আর 3টি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে। এরপর আসি ক্যামেরা সেক্টরে। পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, f1.6 অ্যাপারচারের এই ক্যামেরা বেশ ভালো। সেই সাথে সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে রয়েছে 5160 mAh এর বিশাল বড় ব্যাটারি। চার্জিং এ রয়েছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম, মাত্র 22 মিনিটে ফোন 50% চার্জ হয়ে যায়, আর 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও আছে। এছাড়াও ফোনটিতে আছে IP64 রেটিং, স্টেরিও স্পিকারস, NFC এবং আয়ার ব্লাস্টার। হট 60 প্রো আর স্পার্ক 40 প্রো এর ডিসপ্লে প্রায় একই, কিন্তু হট 60 প্রোতে হেলিও G200 চিপসেট থাকায় এটা টেকনো স্পার্ক 40 থেকে একটু বেটার পারফরমেন্স দেয়, আর ক্যামেরাও টেকনো স্পার্ক 40 থেকে একটু বেটার, কম আলোতে ভালো পারফরমেন্স দেয়। তো ওভারঅল চিন্তা করলে টেকনোর থেকে ইনফিনিক্স এর ফোনটা আর একটু বেটার। আছে Oppo A6K। বাংলাদেশে এর দাম প্রায় 19,990 টাকা। এই ফোনের ডিসপ্লেতে আছে 6.75 ইঞ্চ IPS LCD HD প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট 120 হার্টজ, পিক ব্রাইটনেস 1125। ভিতরে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, সেই সাথে 5G সাপোর্টও আছে। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, মেসেজিং, ইউটিউব আর রেগুলার মাল্টিটাস্কিং এর জন্য এটি একটি ভালো প্যাকেজ। স্টোরেজ হিসেবে থাকছে 256 জিবি থেকে 512 জিবি পর্যন্ত, র্যাম 8 জিবি থেকে 12 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আর কালারওয়েস 15 ভার্সন। এরপর আসি ক্যামেরা সেক্টরে। ক্যামেরাতে রয়েছে পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা সেটআপ ক্লিন আর প্র্যাকটিক্যাল। এই ফোনের অন্যতম বিশাল ফিচার হলো এটার ব্যাটারি।
ফোনটিতে রয়েছে বিশাল ৭০০০ mAh এর ব্যাটারি আর চার্জিং ৪৫ ওয়াট। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে ফোনটা অনেক ভালো। একদিন চার্জ দিলে ২ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে খুব সহজেই। এছাড়াও ফোনটিতে রয়েছে IP66, IP68 এবং IP69K। এই ৩টি আইপি রেটিং একসাথে পাওয়া যাচ্ছে। মানে হাই প্রেশার ওয়াটার, লো প্রেশার ওয়াটার এবং পানিতে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট রাখা যাবে। এই ফোনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এর আইপি রেটিং এবং ৭০০০ mAh এর ব্যাটারি। এছাড়াও ক্যামেরাতে একটু বেটার পারফরম্যান্স পাওয়া যাবে আগের ফোনগুলো থেকে। কিন্তু এই ফোনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এর ডিসপ্লে। রয়েছে এইচডি প্লাস আইপিএস স্ক্রিন, যা এই দামের সাথে একটুও মানায় না। এখন আসছি জাতির প্রিয় Xiaomi Redmi 15 এ। বাংলাদেশে এর দাম ১৭,৯৯৯ থেকে ১৮,৯৯৯ পর্যন্ত। ডিসপ্লেতে থাকছে 6.9 ইঞ্চের আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ 144 হার্জ রিফ্রেশ রেট। বড় স্ক্রিন, শার্প ডিসপ্লে আর স্মুথ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখতে এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে খুব একটা অসুবিধা হয় না। এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর উইথ 5G সাপোর্ট। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং এবং গেমিং এ ব্যালেন্স পারফরম্যান্স পাওয়া যায়। এই সাথে ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজের অপশনও থাকছে। সেই সাথে 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যায় মেমো। ফোনটিতে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং Xiaomi কাস্টম স্কিন HyperOS 2.2 আর দুটি মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে। এবার আসি ক্যামেরা সেক্টরে। পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা f1.8 অ্যাপারচারের সাথে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসেবে Xiaomiর টিপিক্যাল ফটোগ্রাফি পাওয়া যায়। এতেও বিশাল ৭০০০ mAh এর ব্যাটারি রয়েছে। সেই সাথে থাকছে 30 ওয়াটের চার্জিং সিস্টেম। এছাড়াও ফোনটিতে আছে IP64 রেটিং, NFC এবং আয়ার ব্লাস্টার। Redmi 15 এর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৭০০০ mAh এর ব্যাটারি আর Snapdragon 6s Gen 3 প্রসেসর। সব একসাথে এটি একটি ওভারঅল ব্যালেন্সড ফোন। সবার শেষে আসি Samsung Galaxy M75 5G তে। বাংলাদেশে এর দাম ১৮,৯০০ টাকা। এতে আছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। ব্রাইটনেস হিসেবে থাকছে 1100 নিট। সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা। কিন্তু চিপসেটে আছে স্যামসাং এর ইনহাউস Exynos 1330 প্রসেসর এবং 5G সাপোর্ট। সেই সাথে ফোনে 5G সাপোর্টও আছে। সেই সাথে ফোনে রয়েছে 4 to 8GB RAM এবং 120GB এর স্টোরেজ অপশন। এছাড়াও ফোনে আছে IP54 রেটিং, যা ফোনকে সুরক্ষা করবে। এবার আসি এর ক্যামেরা সেক্টরে। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন f1.8 এবং OIS সহ। সেই সাথে থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যদিও এই বাজেটে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাচ্ছে। সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু এই বাজেটে ক্যামেরায় রয়েছে OIS সিস্টেম শুধুমাত্র এই ফোনে, যেটি একটি ভালো অপশন। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর শেষে বলি, ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং স্যামসাং এর One UI 7। ফোনটিতে বিশাল 6টি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে, মানে 2031 সাল পর্যন্ত এর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি M17 5G এর বিশাল বড় প্লাস পয়েন্ট হলো এর সুপার অ্যামোলেড FHD প্লাস ডিসপ্লে, OIS ক্যামেরা আর 6 বছরের অপারেটিং সিস্টেমের আপডেট। আর এটি স্যামসাং ফোন, ব্র্যান্ড ভ্যালু তো আছেই। এখন আমি বলি ওভারঅল এই 6টি মধ্যে আপনার জন্য কোনটা বেটার হবে। অ্যামোলেড ডিসপ্লে যদি চান তাহলে Infinix Hot 60 Pro এবং Samsung M70 5G। আপনারা যদি অ্যামোলেড ডিসপ্লে চান তাহলে Infinix এর Hot 60 Pro और Samsung Galaxy M17 5G টা দেখতে পারেন। যদি বড় ব্যাটারি চান তাহলে Oppo A6K এবং Redmi 15 টা বেটার অপশন, কারণ দুটোতেই ৭০০০ mAh এর ব্যাটারি রয়েছে। দীর্ঘমেয়াদী ফোন রাখতে চাইলে Samsung Galaxy M17 একটি বেটার অপশন, যেটাতে রয়েছে 6 বছরের আপডেট গ্যারান্টি। আর আপনারা যদি গেমিং ফোন চান তাহলে iQOO Z10 Lite 5G ইজ দ্য বেস্ট অপশন। ওভারঅল ব্যালেন্স ফোন দরকার হলে আমি Redmi 15 কে অনেক স্ট্রং পিক বলবো, যেটাতে পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের প্রসেসর আর ৭০০০ mAh এর বিশাল বড় ব্যাটারি। এখন আপনারাই বলুন এই 6টি ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট লাগলো, কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।